এখন শুধু সকাল হওয়া পর্যন্ত অপেক্ষা। এই অন্ধকার যত গভীর হবে ততই আমাদের শক্তি জাগবে। ভোরের প্রথম আলো পড়তেই রক্ত আর ধোঁয়ার মধ্যে দিয়ে কাজ শুরু হবে। তাহলে এই রাতে আমরা কোথায় যাব? চারিদিকটা ঠিক স্বাভাবিক লাগছে না, মনে হচ্ছে কেউ আমাদের দেখছে। না, কোথাও যাওয়ার আর দরকার নেই। এখান থেকেই পালানোর পথ বন্ধ হয়ে গেছে। এই জায়গাটাই আমাদের সাধনার ক্ষেত্র, যেখানে চিৎকার শোনা যায় কিন্তু কেউ শুনতে পায় না। পরের দিন সকাল হতেই গ্রামটা আর আগের মতো রইল না। চারদিকে নেমে এলো অজানা আতঙ্ক। রাস্তায় রাস্তায় মানুষ লুটিয়ে পড়ছে, হঠাৎ অসুস্থ হয়ে নিঃশ্বাস নিতে পারছে না। কোথাও নিথর হয়ে পড়ে আছে পশু পাখি, যেন অদৃশ্য কোনো অভিশাপ ধীরে ধীরে গ্রামটাকে গ্রাস করছে। ঘরের কোণে কোণে বয়স্ক মানুষগুলো যন্ত্রণায় কাতরাচ্ছে, কাঁপতে থাকা শরীর, ভয়ে ভেজা চোখ। ভয় আর অসহায়তার মাঝেই গ্রামবাসীরা বুঝে যায় এটা কোনো সাধারণ বিপর্যয় নয়, এটা এক ভয়ঙ্কর অশুভ শক্তির শুরু। আমার কি সর্বনাশ হলো! হে ভগবান, আমার জীবনের শেষ বয়সে এমন বিপদ কেন নামল? এই মানুষটাকে আমি নিজের চেয়েও বেশি যত্ন করেছি, হঠাৎ করে এমন অসুস্থ হয়ে পড়ল কেন? কানাই, সর্বনাশ হয়ে গেছে। চোখের সামনে সব শেষ হয়ে গেল। যে গ্রামটাকে আমরা ঘর ভাবতাম, সেখানে আজ বিষ ঢুকে পড়েছে। মানুষের চোখে মানুষ নেই, শুধু ভয় আর সন্দেহ। এই অভিশাপ কি থামবে, নাকি আমরা সবাই এর মধ্যেই হারিয়ে যাব? এসব কি বলছিস রঘু? কি এমন ভয়ঙ্কর কিছু হয়ে গেছে যে তোর চোখে এত আতঙ্ক? আবার কার সর্বনাশের কথা বলছিস? কানাইলা, রাতে কি হলো বলুন তো? ঘুম ভাঙতেই দেখছি গ্রামটা আর আমাদের চেনা গ্রাম নেই। সকাল হতেই একের পর এক মানুষ অসুস্থ হয়ে পড়ছে। কারো শরীর জ্বলছে, কারো নিঃশ্বাস আটকে আসছে, কেউ নাম ধরে ডাকলেও চোখ খুলছে না। ভয়ের ভারে চাপা পড়ে আছে পুরো গ্রাম। মানুষের চোখে চোখে আতঙ্ক, কারো মুখে কথা নেই, শুধু দীর্ঘশ্বাস। ঠিক সেই সময় ভিড়ের মাঝখান থেকে একজন মানুষ ধীরে ধীরে এগিয়ে আসে। কাঁপা কণ্ঠে কিন্তু চোখে এক ফোঁটা আশা নিয়ে এসে বলে, আর কোনো উপায় নেই, আমাদের গ্রামকে রক্ষা করতে পারে শুধু একজনই। সবাই অবাক হয়ে তার দিকে তাকায়। সে আবার বলে, একজন সাধু, যিনি মানুষের নয় ঈশ্বরের পথে হাঁটেন, যিনি থাকেন গভীর জঙ্গলের ভেতর, সভ্যতার আলো থেকে অনেক দূরে। গ্রামের লোকদের মধ্যে ফিসফাস শুরু হয়। ভয় আর আশা দুটোই একসাথে বুকের ভেতর দোল খেতে থাকে। আমাদের তার কাছে যেতে হবে। আমাদের সব দুঃখ, সব পাপ, সব ভয় নিয়ে তার সামনে মাথা নত করতে হবে। হয়তো তবেই আমরা এই অভিশাপ থেকে মুক্তি পেতে পারি। গ্রামের মানুষগুলো তখন একে একে সাধু বাবার সামনে এসে দাঁড়ায়। কারোর চোখে জল, কারোর গলায় কাঁপন। সবাই একসাথে হাত জোড় করে কাঁদতে কাঁদতে বলে, সাধু বাবা, আমাদের আর কেউ নেই। এই গ্রামে যেন কিছু অশুভ ঢুকে পড়েছে। রাত হলেই অদ্ভুত শব্দ, দিনে দিনে মানুষ অসুস্থ হয়ে পড়ছে, পশু পাখিও মরছে। মনে হচ্ছে কোনো অদৃশ্য শক্তি আমাদের ঘিরে ধরেছে। আপনি না বাঁচালে সাধু বাবা, এই গ্রামটা শেষ হয়ে যাবে। আমাদের রক্ষা করুন, দয়া করে আমাদের বাঁচান। এই গ্রামটা বাইরে থেকে যতটা শান্ত দেখায়, ভেতরে ঠিক ততটাই বিষাক্ত। কারণ এই গ্রামেই লুকিয়ে আছে এক বহুরূপী ডাইনি। সে মানুষ নয়, সে ছায়া হয়ে বাঁচে। তার নিঃশ্বাসী অভিশাপ হয়ে নেমে এসেছে আমাদের সবার জীবনে। কি বহুরূপী ডাইনি? তাও আবার আমাদের গ্রামে? অসম্ভব, আমরা তো কাউকে এমন দেখিনি। তাই তো সে বহুরূপী। আজ যাকে তোমরা প্রতিবেশী ভাবছ, কাল সেই হতে পারে তোমাদের মৃত্যুর কারণ। সে মায়ের মুখ পড়ে আসে, বন্ধুর গলা নকল করে, আর অন্ধকার নামলেই নিজের আসল রূপে বেরিয়ে পড়ে। হ্যাঁ,
এই গ্রামের প্রতিটা কান্না, প্রতিটা লাশ সবই তার সাধনার ফল। আর আজ আর লুকোবার জায়গা পাবে না সে। ওই তো, ওই মেয়েটাই মুখোশের আড়ালে লুকোনো বহুরূপী ডাইনি। নিজেকে মানুষ ভেবে আমাদের চোখে ধুলো দিচ্ছিল, কিন্তু আজ তার আসল চেহারা বেরিয়ে পড়েছে। আমার মেয়েকে নিয়ে এমন কথা আর একবার মুখে আনিস না। ওর দিকে আঙুল তুলেছিস মানেই আমার বুকের রক্ত জ্বলে উঠবে। আমি সেটা সহ্য করব না। আজ স্পষ্ট করে বলে দিলাম, এরপর যদি একটাও শব্দ বেরোয় তার ফল ভালো হবে না। হ্যাঁ, তোরই মেয়ে। আরে লোকের চোখে ধুলো দিতে পারিস, কিন্তু আমার সামনে কোনো সত্য লুকিয়ে রাখা যায় না। এসব কি বলছেন আপনি? ভেবে কথা বলুন। এইসব কি বলছেন আপনারা? মাথা খারাপ হয়েছে নাকি? ও তো আমাদের ভোলা দামি, ছোট থেকে আমাদের চোখের সামনেই বড় হয়েছে। না, ও ভোলা রক্তের মেয়ে না। ওই মেয়েটাকে এসে জঙ্গলের এমন এক গভীর অন্ধকার থেকে কুড়িয়ে এনেছিল, যেখানে মানুষ যায় না, আর যা ফিরে আসে তার মানুষ থাকে না। আর একটা কথা মনে রাখিস, ও কোনো সাধারণ মেয়ে নয়। ওর চোখে যা লুকিয়ে আছে তা অভিশাপ। ওর নিঃশ্বাসেই অশুভ। এই গ্রামে যত কান্না, যত মৃত্যু, যত সর্বনাশ, সব কিছুর শুরু ওই মেয়েটাই। বাবা, এই লোকটা এইসব কি বলছে? তুই এই লোকের কথা বিশ্বাস করিস না। এই লোক একজন ভণ্ড সাধু। তুই আমারই মেয়ে। নিজেকে সাধু বলে পরিচয় দিলেই কেউ সাধু হয়ে যায় না। ভয় দেখিয়ে, গল্প বানিয়ে আমাদের বোকা বানানো যাবে না। তাও তোমরা জানো, আমি জানি তোমরা আমার কথা বিশ্বাস করবে না। তাই আমি তোমাদের প্রমাণ করে দেখাচ্ছি। দেখেছো সবাই? এ যদি সাধারণ মানুষ হতো তাহলে আগুনে পুড়ে ছাই হয়ে যেত। এ কোনো সাধারণ মানুষ নয়। না, এ বহুরূপী না। এ আমার মেয়ে, আমার খুকি। বাবা, এই জাদুকর কোনো ভালো মানুষ না। এই গ্রামের সবার ক্ষতি করতে এসেছে সে। শোনো সবাই, তোমরা যদি এই বহুরূপী ডাইনিকে গ্রাম ছাড়া করতে পারো, তবেই সবাই সুস্থ হয়ে যাবে। নয়তো এই বহুরূপী যত বড় হবে, গ্রামের সর্বনাশ ততই বাড়বে। হ্যাঁ, শোনো ভোলা, তোমার মেয়েকে কোনো সাধারণ মানুষ বলে মনে হচ্ছে না। তোমরা তাড়াতাড়ি তোমার মেয়েকে নিয়ে এই গ্রাম ছেড়ে চলে যাও। হ্যাঁ, তোমার এই ডাইনি মেয়ে এই গ্রামে থাকলে একদিন সবাই মরবে। তুমি তাড়াতাড়ি তোমার মেয়েকে নিয়ে এই গ্রাম ছেড়ে চলে যাও, নয়তো তোমার মেয়েকে এই গ্রাম থেকে তাড়িয়ে দাও। না, আমি আমার মেয়েকে কখনোই তাড়িয়ে দেব না। আমার মেয়ে আমার সাথেই থাকবে। তোমার মেয়েকে তোমার সাথে রাখতে চাইলে তোমাদেরকে এই গ্রাম ছেড়ে চলে যেতেই হবে। চলে যাও, চলে যাও। ভোলাদা, গ্রামের মানুষ তোমাদের ভুল বুঝছে। তোমরা যদি গ্রাম ছেড়ে চলে যাও তাহলেই সবাই সুখে থাকতে পারবে। হ্যাঁ বাবা, চলো আমরা অন্য কোথাও চলে যাই। হ্যাঁ, আমরা তোকে নিয়ে অনেক দূরে চলে যাব। আজ থেকেই এই গ্রাম এই ডাইনির কালো ছায়া থেকে মুক্তি পেল। এখন গ্রামের মানুষ ধীরে ধীরে সবাই সুস্থ হয়ে যাবে। গুরুজি, আমরা আপনাকে চিনতে পারিনি, আমাদের ক্ষমা করে দিন। হ্যাঁ গুরুজি, না জেনে আপনাকে কত কথা বলেছি। আমাদের সবাইকে ক্ষমা করে দিন। আর আপনি আমাদের গ্রামে থেকেই যান গুরুদেব। আমরা সবাই আপনার খেয়াল রাখব। হ্যাঁ হ্যাঁ, আপনি আমাদের ছেড়ে কোথাও যাবেন না। আমরা সবাই আপনার ভক্ত। তোমরা যখন আমায় গুরু বলে স্বীকার করেছ, তখন ভক্তের অনুরোধ আমি কি করে ফেলি? ঠিক আছে, আজ থেকে আমি এই গ্রামেই থাকব। সবার মঙ্গলের জন্য ধ্যান করব। জাদুকর তার দুষ্ট বুদ্ধি দিয়ে গ্রামের সবাইকে বোকা বানায়। ধীরে ধীরে সে গ্রামের মধ্যেই নিজের আস্তানা গড়ে তোলে। এদিকে ভোলা তার মেয়ে আর স্ত্রীকে নিয়ে গ্রাম থেকে একটু দূরে নদীর ধারে একটি ছোট্ট বাড়ি বানিয়ে নেয়। এই কাজে রঘু ভোলাকে অনেক সাহায্য করে। বাড়ি অনেক দূরে হলেও অজয় ঠিকই খুকির সঙ্গে রোজ দেখা করতে আসে। এভাবেই দিন কেটে যায়। এদিকে জাদুকর তার শক্তি বাড়ানোর জন্য গ্রামের যুবতী মেয়েদের ধরে এনে তাদের শক্তি শুষে নেয়।
তারপর একে একে তাদের পুড়িয়ে ছাই করে দেয়। এভাবেই কেটে যায় আরও 6টি বছর। এখন শান্তি আর পিন্টু দুজনেই অনেক বড় হয়ে গেছে। শান্তি 24 বছর পূরণ হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। শান্তি, তুমি তো এখন অনেক বড় হয়ে গেছো, আর বেশি দিন নেই। এবার বাবাকে বলে তোমাকে বউ বানিয়ে আমাদের বাড়িতে নিয়ে যাব। কি করে নেবে পিন্টু? আমার তো গ্রামে যাওয়াই বারণ। গ্রামের সবাই তো আমাকে ডাইনি মনে করে। সবাই ডাইনি আর যা ভাবে ভাবুক না, তুমি আমার সারা জীবনের সাথী। প্রয়োজন হলে আমিও তোমাদের এখানে একটা ঘর বানিয়ে তোমাকে নিয়ে থাকব। ঠিক আছে, এবার যাও। এমনিতেই আমার শরীর ভালো নেই, তারপর আবার কিছুক্ষণ পর সন্ধে নামবে। ঠিক আছে, ভালো থেকো, আর কাল কিন্তু আবার আসবো। ঠিক আছে, যাও। যা, এবার বাড়ির কাজগুলো সেরে নে। আমার শরীরটা ভালো নেই মা, পিঠটা কেমন যেন ব্যথা ব্যথা করছে। আমি কাজ করতে পারবো না। পিঠ ব্যথা করছে কেন? কি হয়েছে পিঠে? কি জানি হঠাৎ এমন কেন ব্যথা করছে, ধীরেই মনে হচ্ছে ব্যথাটা বাড়ছে। ঠিক আছে, ভিতরে গিয়ে শুয়ে থাক, ঠিক হয়ে যাবে। রাত হলে শান্তির পিঠের ব্যথা আরও বেড়ে যায়। শান্তি ব্যথায় চিৎকার করতে থাকে। আমি আর পারছি না, মনে হচ্ছে আমার পিঠ দিয়ে কিছু গজাচ্ছে। এসব কি বলছিস মা? ভোলাদা, এর সর্বনাশ হয়ে গেছে। ওই জাদুকর পিন্টুকে অজ্ঞান করে তুলে নিয়ে গেছে। এসব কি বলছিস? ওই জাদুকর পিন্টুকে তুলে নিয়ে যাবে কেন? এতদিন জাদুকর ভালো মানুষ সেজেছে, মানুষের মুখোশ পড়েছিল। গ্রামে যত যুবক যুবতী ছেলেমেয়ে উধাও হয়েছে সবই জাদুকর করেছে। এখন পিন্টুকে তুলে নিয়ে গেছে। কিন্তু এসব তুই জানলি কি করে? তাছাড়া গ্রামের মানুষ কি এই ব্যাপারে কিছুই জানে না? গ্রামের মানুষ সবাই ওই জাদুকরের জাদুতে মোহিত হয়ে আছে, কিন্তু আমার উপর জাদুকরের কোনো জাদুর প্রভাব ফেলেনি। কেন এটা আমি বুঝতে পারছি না। ওই জাদুকর পিন্টুকে তুলে নিয়ে গেছে তা আমি সব দেখেছি। কিন্তু ভয় পেয়ে সামনে যেতে পারিনি। এখন পিন্টুকে বাঁচাতে হলে তোদের সবার সাহায্য দরকার, তা না হলে ওই জাদুকর পিন্টুকে মেরে ফেলবে। না, নাই হতে পারে না। আমি যাব সেখানে। আমি পিন্টুকে সেই জাদুকরের হাত থেকে বাঁচাবো। তুই গিয়ে কি করে পিন্টুকে বাঁচাবি? এমনিতেই তুই অসুস্থ, তাছাড়া ওই জাদুকরের কাছে একজন সাধারণ মেয়ে কিছুই না। না, ও কোনো সাধারণ মেয়ে না। আমি ওর মধ্যে অনেক অলৌকিক শক্তি দেখেছি, যা আজ পর্যন্ত কেউ জানে না। এসব কি বলছো? আমার মেয়ের মধ্যে আবার কি অলৌকিক শক্তি রয়েছে? আমার মধ্যে অনেক অলৌকিক শক্তি রয়েছে, কিন্তু এই শক্তি কোথা থেকে এসেছে তা আমি নিজেও জানি না। তবে আমি এই শক্তি দিয়েই জাদুকরের হাত থেকে পিন্টুকে রক্ষা করব। চলুন নরেন কাকা। আজ আমার সাধনার শেষ দিন। এই দুজনকে সঠিক সময় বলি দিতে পারলে আমি চিরতরে অমর হয়ে যাব। আমার মন্ত্রপাঠ শেষ হলে তুই এই দুজনকে বলি দিয়ে দিবি। দুষ্টু জাদুকর, বন্ধ করো তোমার মন্ত্র। তোদের এত বড় সাহস, তোরা আমার কাছে বাধা দিচ্ছিস? হ্যাঁ, শুধু বাধা নয়, এবার তোমাকে উচিত শিক্ষা দেবার জন্যই আমি এখানে এসেছি। তাড়াতাড়ি ছেড়ে দাও ওদের, নয়তো তোমার ভালো হবে না বলে দিচ্ছি। তোর মতো সাধারণ একটা ডাইনি আমার কিছুই করতে পারবি না। শুধু শুধু আমার হাতে মরতে এসেছিস। এবার তোদের সামনেই এদের বলির কাজ সম্পূর্ণ করা হবে। এখন কি হবে? ওই জাদুকর যে অনেক শক্তিশালী, কি করে আমরা পিন্টুকে বাঁচাবো? এইবার আমার পূর্ণ শক্তি ফিরে এসেছে। এখন মরার জন্য প্রস্তুত হ। না না, এ হতে পারে না। শেষ হয়ে গেছে। ওই জাদুকর শেষ হয়ে গেছে। পিন্টু, শান্তি আজ তোর প্রাণ বাঁচিয়েছে। শান্তি, তুমি এই পরীর পোশাকে কেন? কারণ আমি কোনো মানুষ নই, আমি একজন পরী, আর আজ আমি আমার বাবা মায়ের পরিচয় পেয়েছি। তুমি মানুষ নও? তাহলে কি আমি তোমাকে পাবো না? হ্যাঁ, পাবে, কারণ আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। সব অশান্তির অবসান ঘটল। দুষ্ট শক্তির প্রভাব কেটে যেতেই ধীরে ধীরে গ্রামের প্রতিটা মানুষ সুস্থ হয়ে উঠল।
যে গ্রামটা একসময় ভয় আর কান্নায় ভরেছিল সেই গ্রামটাই আবার হাসিতে ভরে উঠল। শান্তি আর পিন্টু, যাদের ভালোবাসা এতদিন লড়াই আর কষ্টের ভেতর দিয়ে গেছে, আজ তাদের জীবনে এলো আলো। গ্রামের মানুষ নিজেরাই এগিয়ে এসে বলল, এবার আর দেরি নয়, এই দুজনকে আমরা এক করেই ছাড়ব। সারাটা গ্রাম সাক্ষী থাকল তাদের বিয়েতে। ঢাকের তালে, উলুধ্বনির শব্দে সবার চোখে ছিল আনন্দের জল। শান্তির মুখে ছিল প্রশান্তির হাসি, আর পিন্টুর চোখে ছিল নতুন জীবনের স্বপ্ন।